সন্ধ্যা হলেই বিকেল হলেই বাচ্চাদের বায়না কিছু না কিছু খাওয়ার জন্য। বাচ্চাদেরকে দুধ দিতে গেলে খেতে চায় না। তো এইরকম যদি স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায় বাড়িতে, তাহলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। বাচ্চাদেরকে কোনোভাবেই সবজি খাওয়ানো যায় না। এই স্যান্ডউইচের মধ্যে সবজি দিলে কিন্তু ওরা বুঝতেই পারে না। যাই হোক, আমি সেরকম কোনো কিছু সবজি দেবো না, শুধু টমেটো অ্যাড করব। তো বন্ধুরা, কিছু বড় বড় ব্রেড নিয়ে নিয়েছি। আর এই ব্রেডগুলো একটা বাটির সাইজে গোল করে নেব, মানে মাঝখানের অংশটা নেব আর সাইডের অংশটা আমি ফেলে দেব। তো যাই হোক, মাঝখানের অংশটা কিন্তু এভাবে প্রত্যেকটা কেটে নেব বাটির সাহায্যতে। তো বন্ধুরা, সবগুলো কিন্তু কেটে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, কাটা কিন্তু সবগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো কেটে নিলাম। এবার চলুন, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা থাকলে আর বেশি ভালো হয়, তো আমার কাছে ধনেপাতাটা ছিল না, তার জন্য কিন্তু আমি দিতে পারিনি। এখানে কিছুটা বিট নুন দিয়েছি, আপনারা সাদা নুন দিতে পারেন। আর দিয়েছি মেয়োনিজ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, মানে কালো মরিচের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, একদম রেডি বন্ধুরা। তো এবার এই যে ব্রেডগুলোর মধ্যে এবার লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। প্রত্যেকটা ব্রেডের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে, একদম সহজ, আর বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। আমাদেরও বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, সবজি দিলে খাবে না, দুধ দিলে খাবে না। আমার ছেলে ভাত খেতে একদমই চায় না, আর এই খাবারগুলো দিলে ও খুশি মনে লাফিয়ে লাফিয়ে খেয়ে নেবে। আর এই যে বন্ধুরা, একদম রেডি স্যান্ডউইচগুলো। এবার চলুন বাটার দিয়ে এগুলোকে ভাজতে হবে। আর একটু চিজ দিয়ে দিচ্ছি আগে, দিয়ে তারপর কিন্তু এগুলোকে ভেজে নেব। তো আমি কিন্তু অল্প অল্প করেই দিচ্ছি চিজ, বেশি একটা দেব না। তো সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম। এবার একটা ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়ে তাওয়া কিন্তু পুরো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। আর কিছুটা বাটার দিয়ে প্রত্যেকটা স্যান্ডউইচ ভেজে নেব। আর আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু ভাজতে পারেন, সাদা তেলে ভাজলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ওই যে উল্টিয়ে দিলাম, উল্টে দিয়ে উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে দু সাইড। তো একদম রেডি হয়ে গেছে এটা, প্রত্যেকটা এইভাবেই কিন্তু ভেজে তুলব। তো বন্ধুরা, স্যান্ডউইচের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর বাচ্চাদেরকে অবশ্যই এইভাবে করে দিবেন, ওরা খুব খুশি মনে খাবে। আর আপনারা কিন্তু এই স্যান্ডউইচের ভিতরে অনেক কিছু সবজি দিয়ে বানাতে পারেন। তো বন্ধুরা, স্যান্ডউইচের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।